আহ, আচ্ছা, সেদিনের মতোই আমার আবার ফোনটা অফ হয়ে গিয়েছে, যে ফোনটা দিয়ে ক্লাস রেকর্ড করছিলাম। তো আশা করি তোমরা বিক্রিয়ার সমতাকরণটা বুঝেছো। তো ওইখানে কোথায় অফ হয়েছে আমার ঠিক খেয়াল নেই, তাই সমতাকরণটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। যে অ্যালুমিনিয়ামের দুইটা ছিল, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম একটা, তাই আমি সামনে দিয়েছি দুই। দুই দেওয়ার ফলে ক্লোরিন হয়ে গিয়েছে 2 × 3 = 6টা, তাই ক্লোরিনের সামনে 6 দিয়েছি, তাহলে 6টা ক্লোরিন। কিন্তু 6টা ক্লোরিনের সাথে সাথে হাইড্রোজেনও কিন্তু 6 হয়ে গেছে, কারণ আমি জানি যে সামনের সংখ্যা সবার সাথে যায়। তো হাইড্রোজেন 6, তাই এখানে হাইড্রোজেন 6 বানাতে হবে। তো অলরেডি 2 আছে, সামনে 3 দিলে দেখো 3 × 2 = 6। তো সামনে 3 আসার সাথে অক্সিজেন কিন্তু হয়ে গেছে 3টা, বাট এখানে দেখো অক্সিজেন 3টা আগে থেকেই ছিল। তার মানে এখন অ্যালুমিনিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন সবই সমান হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, তো সমতাকরণটা আমি কেন দেখালাম, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সমতাকরণ করে নিতে হবে, অন্যথায় তোমার অঙ্কটা সম্পূর্ণ ভুল হবে। তো দেখো, আমি একটা অঙ্ক নিচ্ছি এরকম, যে ক্যালসিয়াম কার্বনেট, যেটা কিনা CaCO3, এটাকে যদি তুমি তাপ দাও, এটাকে কি করবে, তাপ দিবে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, এটাকে তাপ দিলে কি উৎপন্ন হয় বলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখো সমতাকরণ করা আছে কিনা। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন 3টা, দেখো অক্সিজেন একটা আর 2টা 3টা। তার মানে সমতাকরণ অলরেডি করা আছে, তাই আমাদের কিন্তু সমতাকরণ করার আর কোনো দরকার নেই। তো প্রশ্নের স্টেটমেন্টটা কেমন থাকতে পারে? প্রশ্নের স্টেটমেন্ট এমন থাকতে পারে যে বলা হলো তোমাকে বলা হলো যে তুমি ধরো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে পুড়িয়ে, অর্থাৎ দহন করে, কতটুকু চুন পাবে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড পাবে। আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি, চুন। তো ওইভাবেও কিন্তু বলা থাকতে পারে যে 50 গ্রাম চুনা পাথরকে পুড়িয়ে কতটুকু চুন পাওয়া যাবে। তাহলে দেখো, আমরা যে কাজটা করবো, যে প্রথমে বিক্রিয়াটা লিখবো CaCO3, তাপ দেওয়ার ফলে CaO প্লাস CO2, তাই না? এবার কি সমতা করব, তো অলরেডি এটা সমতা করা আছে, তাই আমাদের আর করতে হবে না। এরপর আমরা যেটা করব, যেহেতু এখানে গ্রাম বলা আছে, অর্থাৎ ভর নিয়ে কাজ করেছে, তাই আমরা এখানে ভরগুলো বের করবো। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের ভরটা একটু বের করি। ক্যালসিয়ামের জন্য 20 × 2 = 40, প্লাস কার্বনের জন্য 12, প্লাস অক্সিজেনের জন্য 3 × 16 = 48, এটা হয় 100 গ্রাম। তো তোমরা এগুলো মুখস্থ করবে, আমি ক্লাসের শুরুতেই বলেছি। ক্যালসিয়াম অক্সাইডের জন্য কত হয় দেখো, আমরা যেহেতু ক্যালসিয়াম অক্সাইড নিয়ে কাজ করবো, তাই এটার বের করলেই হবে। ক্যালসিয়াম 40 প্লাস ওটা কত, 16, এই হচ্ছে আমার 56। এই তো আমরা কিন্তু ঐকিক নিয়ম এখন করে ফেলতে পারবো। আমার চেয়েছে 50 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে। তাহলে দেখো, এখানে বলছে যে বিক্রিয়া বলছে যে 100 গ্রাম CaCO3 থেকে CaO পাওয়া যায় 56 গ্রাম। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে CaO পাওয়া যাবে 56 / 100 গ্রাম। তাহলে 50 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 50 গ্রাম CaCO3 থেকে CaO পাওয়া যাবে 56 / 100 × 50। এটা কাটাকাটি করলে এখানে থাকবে 2, এবং এটা কত, 28 গ্রাম। ওকে, 28 গ্রাম। তাহলে এই বিক্রিয়াটাই আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা যদি, এই বিক্রিয়াটা যদি একটা বদ্ধ পাত্রে হতো, সেটা কিন্তু উভমুখী বিক্রিয়া হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড আর এই কার্বন ডাইঅক্সাইড মিলে আবার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করত। তো সেই জিনিসটা এখন একটু দেখাচ্ছি, যে আমরা মূলত পড়ছিলাম লিমিটিং বিক্রিয়ক, তাই না? যে লিমিটিং বিক্রিয়ক কী জিনিস? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেই বিক্রিয়ক যে কিনা আগে শেষ হয়ে যায়। অর্থাৎ মনে করো যে তোমরা দুইজন একটা কাজ করছো, যে কোনো একজন যদি কাজটা বন্ধ করে দেয়, তাহলে দুইজনেই কাজ করার যেই তোমার অধিকার, সেটা হারিয়ে ফেলবে। তাহলে বলো তো, কার উপর ডিপেন্ড করবে যে কাজ করার অধিকার হারাবে কি হারাবে না? যে আগে টায়ার্ড হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কারণ দুইজন কাজ করছো, এবং শর্তে বলা আছে যে যে কোনো একজন যদি কাজ ছেড়ে দেয়, সেক্ষেত্রে দুইজনকে চলে যেতে হবে, তাই তো? তাহলে মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড কাজ করছো, এবং একজন আগে টায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ আগে কাজ শেষ করেছে। তাহলে তার উপর ডিপেন্ড করে কিন্তু
টোটাল কাজটাই বন্ধ হয়ে যাবে, তাই না? তো লিমিটিং বিক্রিয়ক ঘটনাটা সেই রকম যে এখানে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে। তাহলে মনে করো কোনো একটা পর্যায়ে এই যে ক্যালসিয়াম অক্সাইড এটার পরিমাণ 0 হয়ে গেছে, তখন কার্বন ডাইঅক্সাইড যদি থাকেও তারপরও কি আর বিক্রিয়া হবে? হবে না। তার মানে এই যে ও আগে শেষ হয়ে গেল, ওকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। ওকে বলা হবে কি? লিমিটিং বিক্রিয়ক। তো এবার দেখো, আমি তোমাদেরকে লিমিটিং বিক্রিয়ক বোঝানোর জন্য একটা অঙ্ক নিয়েছি যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ও 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিলে আমাদের ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। তাহলে আমরা শুরুতেই বিক্রিয়াটা লিখে ফেলব। তো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড থেকে যদি এটা উভমুখী বিক্রিয়া হয়, উভমুখী সাইন দিয়ে দিচ্ছি আমি এখানে। হ্যাঁ, উভমুখী হতে হবে, না হয় কী করবে, কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে, তাই না? ওকে, তো এক্ষেত্রে ক্যালসিয়াম CO3 উৎপন্ন হলো। তাহলে আমাদের কাজ করতে হবে কোন দুইটাকে নিয়ে? দেখো, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে আমাদের এই দুটোর ভর বের করলে হবে। ক্যালসিয়াম কার্বনেটটা তেমন একটা দরকার নেই। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ভর ছিল, আমরা আগে বের করেছিলাম 56 গ্রাম, আর এটা ছিল 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের ছিল 44 গ্রাম। হ্যাঁ, কার্বন 12, অক্সিজেন 32, অক্সিজেন 16 দুগুণ 32, 44 গ্রাম। তাহলে এবার আমরা এটা লিখব যে দেখো, আমরা লিমিটিং বিক্রিয়ক বের করবো এইভাবে যে কিনা আগে শেষ হয়ে যাবে, সেই লিমিটিং বিক্রিয়ক, তাই না? তো বিক্রিয়া অনুসারে, আচ্ছা, এটা আমরা 56 গ্রাম না দিয়ে একটা কাজ করতে পারি। এটা 56 গ্রাম না দিয়ে একটু ঘুরিয়ে দিই। 56 ডাবল কত হয়? 112, 112, তাই না? হ্যাঁ। তো এবার আমরা বিক্রিয়া অনুসারে প্রথম লেখাটা লিখবো যে বিক্রিয়া অনুসারে এরকম হয় ঘটনা যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে, তাই না? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। আচ্ছা, তো এটা 112 না দিয়ে আমরা চাইলে আরও একটু ভেরিয়েশন আনতে পারি। 112 দিলেও হবে, যে লিমিটিং বিক্রিয়ককে সেটা আমরা বের করতে পারবো। তো আমি চাচ্ছি আরেকটু অন্যভাবে করতে, যে ধরো 56 প্লাস 28 কত হয়? 84। হ্যাঁ, এই তো আমি এটা দিলাম কত গ্রাম? 84 গ্রাম। তাহলে দেখো, 56 গ্রাম থেকে 44 গ্রাম, তাহলে 1 গ্রাম কত হবে? 44 ডিভাইডেড বাই 56 কার্বন ডাইঅক্সাইড, তাই না? ঐকিক নিয়ম, একেবারে ইজি। এবার আমাদের বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড কত ছিল? 84 গ্রাম, তাই তো? তাহলে দেখি যে 84 গ্রামের সাথে কতটুকু কার্বন ডাইঅক্সাইড লাগে। তাহলে 84 গ্রামে লাগতেছে আমাদের 44 ডিভাইডেড বাই 56 ইন্টু কত? 84। তাহলে এটার মান কত আসে? 84 ইন্টু 40/56, 40 ডিভাইডেড বাই 56। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের 66 গ্রাম লাগছে, তাই না? 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমাদের দরকার যদি আমি সম্পূর্ণ 84 গ্রামকে পোড়াতে চাই। তার মানে ব্যাপারটা এমন যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড দুজনে মিলে একটা কাজ শুরু করেছে। তো ক্যালসিয়াম অক্সাইড আছে 84, কার্বন ডাইঅক্সাইড আছে কত? ধরো 22। তো এই ক্ষেত্রে অবশ্যই যদি কি হতে হয়, যে কাজটা শেষ করতে হয়, সেক্ষেত্রে কাজটা বন্ধ হয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে কার উপরে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের উপরে। কারণ দেখো, কার্বন ডাইঅক্সাইড যেই পরিমাণ লাগছে সেই পরিমাণ কিন্তু নাই, 66 গ্রাম লাগে। বাট এটা ওই, যদি আমি ক্যালসিয়াম অক্সাইড টোটাল 84 গ্রামকে বিক্রয় করাতে চাই, তাহলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড লাগে। তার মানে কি, ও 84 পর্যন্ত রিচ করতে করতে ও কিন্তু অনেক আগেই কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা 44-এ রিচ করে শেষ হয়ে গিয়েছে, তাই না? যদি 66 পর্যন্ত থাকতো তাহলে কাজটা সম্পূর্ণ শেষ হতো, কিন্তু 66 পর্যন্ত তো নেই। তাহলে লিমিটিং বিক্রিয়ককে কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। তো এইভাবে তোমরা লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো করবে। ওকে, এর বাইরে আমাদের 11 এবং 12 অধ্যায় আছে। তো 11-12 অধ্যায়ের তেমন কিছু পড়ানো হয়নি ক্লাসে, তাই ওই দুটো অধ্যায় এখনও কিছু দেখাচ্ছি না। তো তোমরা যেই 3-4টা অধ্যায় দেখালাম, এখান থেকে এগুলো পড়লে অনেক কিছুই পরীক্ষায় পাবে।
তো 11 এবং 12 অধ্যায় যদি নিজের ওপর একটু পড়ে নিও, ওখানে অনেক টপিক আছে। 11 অধ্যায় জৈব রসায়নের, 12 অধ্যায়ও জৈব রসায়নেরই অধ্যায়। তো সেখানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ, তারপরে বিক্রিয়া, এদের বৈশিষ্ট্য, অনেক কিছুই আছে। তো সেসবে এখন দেখাতে গেলে ক্লাস ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে যতগুলো দেখিয়েছি তার মধ্যে অনেক কিছুই বাদ গিয়েছে, শুধুমাত্র তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরেও মোটামুটি অনেক কিছু কভার করা হয়েছে। তো আশা করি এগুলো পড়লেই তোমাদের অনেকটাই কভার হবে। তো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য।